বন্ধুরা, চুম্বক দিয়ে তো আমরা সবাই ছোটবেলায় অনেক খেলা করেছি, কিন্তু বড় হয়ে আমরা বুঝতে পারলাম এই খেলনা দিয়ে এখনকার সময় মোটর, রেলওয়ে ইত্যাদি চালানো হচ্ছে। আপনারা শুনে হয়তো অবাক হবেন, এই চুম্বকের সাহায্যে এমআরআই এর মতো মেডিকেল ইকুইপমেন্টসও চলছে। চুম্বকের খোঁজ কে কখন করেছে তার তো কোনো আন্দাজ নেই, তবে চুম্বক ন্যাচারালি প্রথম থেকেই প্রকৃতিতেই পাওয়া যায়, কিন্তু এখনকার মডার্ন যুগে প্রয়োজন অনুসারে মেটালকে ম্যাগনেটে পরিণত করা হচ্ছে। বন্ধুরা, সমস্ত মানুষের মনে এই প্রশ্নটা নিশ্চয়ই আসে, আসলে চুম্বক কিভাবে তৈরি করা হয়, আর এতে এমন কি মেশানো থাকে যার ফলে চুম্বক যে কোনো লোহিত পদার্থের সাথে চিপকে যায়। তো সেটা জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। বড় বড় ফ্যাক্টরিতে আর্টিফিশিয়াল চুম্বক বানানোর জন্য প্রথমে চুম্বকের সাঁচাতে মাটি ভর্তি করা হয়, তারপর মোলটিকে একটি প্রেসিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং এটি যখন বাইরে বেরিয়ে আসে তখন এর ওপরের ছোট ছোট ডিম্পলগুলোকে স্মুথ করে নেওয়া হয়। তারপর এই মেশিন মোলটির ভিতর নানা ধরনের গ্যাস পাম্প করে দেয়, ফলে এই গ্যাস এবং প্রেসারের কারণে এই মাটি একটি শক্ত সাঁচার আকার ধারণ করে। শুধু একটি নয়, আলাদা আলাদা আকৃতির সাঁচা তৈরি করাই এই পদ্ধতি ব্যবহার করা হয়, আর এর সাহায্যে নানান ধরনের আকৃতির চুম্বক তৈরি করা হয়। এবার চুম্বক বানানোর জন্য প্রয়োজন পড়ে মেটালের, আর এটা কোনো সেপারেট একটি মেটাল নয়। শুধুমাত্র লোহাকে গরম করে চুম্বক তৈরি করা যাবে না, সেই জন্য কপার, কোবাল্ট, সালফার, নিকেল, পিওর আয়রন, অ্যালুমিনিয়াম আর টাইটানিয়াম ইত্যাদি ধাতুগুলিকে ছোট ছোট করে একসঙ্গে একটি ইন্ডাকশনে দেওয়া হয়। 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এগুলি আস্তে আস্তে গলতে থাকে এবং ভালোভাবে একে অপরের সাথে মিক্স হয়ে যায়। এবার এই মেটাল গরম হয়ে যে লিকুইড তৈরি হয় ওটাকে সাঁচার ভিতর ঢেলে দেওয়া হয়, আর এরকম করার ফলে সাঁচাটিকে শক্ত করার সময় যে গ্যাসের ব্যবহার করা হয়েছিল সেটি সাঁচার ভেতর থেকে বাইরে বেরোতে শুরু করে। যেহেতু এর তাপমাত্রা অনেক বেশি, সেজন্য এটি জ্বলতেই থাকে। এবার এই মোল্ডকে ফ্যাক্টরির অন্য প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এনে সর্বপ্রথম এগুলোকে একদিকে ফেলা হয়। কিছু ওয়ার্কার স্লেজ হ্যামারের সাহায্যে এগুলোর উপর আঘাত করতে শুরু করে, ফলে মোল্ডগুলি একে অপরের থেকে আলাদা হতে শুরু করে এবং ভিতরে হাওয়া ঢুকতে শুরু করে। এখন এর তাপমাত্রা অনেক বেশি আছে, যার কারণে অপারেট করা খুবই মুশকিল। এগুলোকে ঠান্ডা করার জন্য একটি ফ্যানের সামনে রেখে দেওয়া হয়। এবার একটি শাবলের সাহায্যে এগুলোকে তুলে একটি ট্রের উপর রাখা হয়, আর এর ভেতর থেকে ছোট অংশগুলি আলাদা করার জন্য একটি ম্যাগনেট ব্যবহার করা হয়। এখন আমরা যেগুলি আলাদা করে নিলাম এগুলো চুম্বক নয়, সাধারণ মেটাল, কিন্তু এবার এগুলোকে চুম্বক বানানো হবে। এখন আমরা রিং ম্যাগনেটকে স্ক্রিনে দেখছি, যেটিকে কপারের টিউবের আশেপাশে স্ট্যাক করে রাখা হয়েছে। এই টিউবটিকে একটি বড় এবং মোটা টিউবের মধ্যে ঢোকানো হয়, তারপর এর চারিদিকে বালি ভর্তি করা হয়। এবার এটিকে সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়, আর কপার টিউবের জন্য উপরে একটু ফাঁকা জায়গা রেখে দেওয়া হয়। এখান থেকে এই বড় টিউবটিকে আরও একটি ইলেকট্রিক্যাল ফার্নেসে পাঠানো হয়, আর ততক্ষণ পর্যন্ত এটি গরম করা হয় যতক্ষণ না পর্যন্ত এটির রং লাল রঙের হয়। এই প্রসেসের পরের স্টেপে পাইপটিকে অনেক বেশি তাপমাত্রায় গরম করা হয় এবং এটি যখন লাল রঙের হয়ে যায় তখন এটিকে এখান থেকে বের করে নেওয়া হয়। তারপর একটি ইলেকট্রোম্যাগনেটকে বাইরে বের হওয়া কপার টিউবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আর চালু করার পর এই মেশিন লো ভোল্টেজ ও হাই কারেন্টের টিউবের মধ্যে দিয়ে পাস করে। তার সাথে মেশিন চলতে থাকা পানি এই পাইপের ভেতরের মেটালকে গলতে বাধা দেয়। তারপর শুকিয়ে যাওয়া সিমেন্টকে ভাঙা হয় এবং পাইপের ভেতর থেকে মেটাল বের করে নেওয়া হয়। এখন পুরোপুরিভাবে চুম্বক তৈরি হয়ে গেছে, শুধু একটা জিনিসই বাদ আছে, আর সেটা হলো এই মুহূর্তে চুম্বকের অনেক পাওয়ার কম আছে। তো এবার এগুলোকে গ্রাইন্ডারের সাহায্যে ভালোভাবে গ্রাইন্ড করা হয়। যেমনটা আমি আপনাদের আগেই বলেছি, এখন এটা কোনো কাজে আসবে না, সেই জন্য এই চুম্বকগুলিকে একটা মেশিনের মধ্যে ঢোকানো হয়, আর এই মেশিনটি চুম্বকগুলির ভেতর ইলেকট্রোম্যাগনেটিক চার্জ ডেলিভার করে, ফলে দুর্বল ম্যাগনেটের পাওয়ার আস্তে আস্তে বাড়তে শুরু করে। তারপর সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যায়। সমস্ত ধরনের চুম্বক এই প্রসেসের মাধ্যমেই তৈরি করা হয়। আর যদি কালার করতে চাই তাহলে এই চুম্বককে পেন্টিং ডিপার্টমেন্টে পাঠাতে হয়। এখানে এই চুম্বকগুলির ওপর লাল ও নীল রঙের পেন্টিং করা হয়। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন চুম্বক তৈরি করার জন্য কত খাটনি খাটতে হয়, না জানি কত মেটাল মিক্স করে গলিয়ে চুম্বক তৈরি করা শুরু করা হয়।
আশা করছি ভিডিওটি দেখে আপনারা অনেক মজা পেয়েছেন আর অনেক কিছু শিখতেও পেরেছেন। এরপরে আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করতে যেন একদমই ভুলবেন না। তার সাথে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে যেতে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।